কোরআনে কারিমের সূরা মায়েদার ৪১ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, হে মুসলমান জাতি, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এখন আমাদেরকে জানতে হবে মুমিন তথা মুসলিম কারা, কাফের কারা, মুশরিক কারা, মুরতাদ কারা, এর সংজ্ঞাগুলো আগে আমাদেরকে জানতে হবে। যদি এর সংজ্ঞা আমরা জানি তাহলে পরবর্তী আলোচনা বুঝতে আমাদের বড় সহজ হবে। মুমিন তথা মুসলিম বলা হয় যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাকে যারা মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করেছে, আমলে পরিণত করেছে, অর্থাৎ কাজে কর্মে বাস্তবায়ন করেছে, এরা হলো মুমিন, এরা হলো মুসলমান। মুসলমান আল্লাহ তাআলার উপর ঈমান আনে, সমস্ত নবী আলাইহিস সালাম, ফেরেশতা, জান্নাত জাহান্নাম, কবর, দোজখ, মিজান, পুলসিরাত, হাসর বলে ভালো মন্দ সব কিছুর উপরেই মুসলমান বিশ্বাস করে আর মুসলমান এর উপর ঈমান আনে। ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো মুসলমান বিশ্বাস করে, স্বীকার করে এবং কাজে কর্মে পরিণত করে। এর নাম হলো মুমিন, এর নাম হলো মুসলিম। এবার আসেন কাফের। কাফের এর আবিধানিক অর্থ হলো অবিশ্বাসকারী, অকৃতজ্ঞ, অস্বীকারকারী। আর পরিভাষায় কাফের বলা হয় যারা ইসলামের মৌলিক বিধিবিধানকে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এই বিষয়গুলোকে যারা সরাসরি অস্বীকার করে, যারা অবিশ্বাস করে, তাদেরকেই বলা হয় কাফের। তাহলে কাফের শাব্দিক এবং পারিভাষিক অর্থ চলে গেল। মুশরিক যারা তিন খোদা দাবি করে, তিন খোদা বলে যারা বিশ্বাস করে, তারা হলো মুশরিক। মুরতাদ কাদেরকে বলা হয়? মুরতাদ এর শাব্দিক অর্থ হলো নিজের ধর্ম ত্যাগ করা, স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করা। এটা হলো মুরতাদের আবিধানিক অর্থ। পরিভাষায় মুরতাদ বলা হয় যারা নিজস্ব ধর্মে স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্ম যারা গ্রহণ করে, যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আর্য, শিখ, জৈন। স্বধর্ম ত্যাগ করে যারা খ্রিস্টান হয়ে যাবে, ইহুদি হবে, খ্রিস্টান হবে, হিন্দু হবে, বৌদ্ধ হবে, শিখ হবে, আর্য হবে, জৈন ইত্যাদি বিভিন্ন প্রকারে যারা বিভক্তি হবে, তারা হলো মুরতাদ। মুরতাদ এটা আবার দুই ভাবে হতে পারে। একটা হলো সরাসরি মোরতাদ হয়ে যাওয়া,
পরিভাষায় মুরতাদ বলা হয় ঈমান ইসলাম থেকে পরিত্যাগ হওয়া, নিজের স্বধর্ম পরিত্যাগ করে ঈমান ইসলাম থেকে অন্য একটি ধর্ম গ্রহণ করা। আর এটা হতে পারে দুইভাবে, একটা হয়তো সরাসরি কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ হয়ে যেতে পারে। আরেকটা হলো সরাসরি তারা এগুলো না করেও গোপনে অথবা তাদের দিলের ভিতরে অন্য কোনো বিশ্বাস লালন করতে পারে। যেমন তার কয়েকটি উদাহরণ হলো, প্রথমত আকীদা, বিশ্বাস, আচার আচরণ, কাজ কর্ম, কথাবার্তা ইত্যাদি ক্ষেত্রে তারা ঈমান ইসলাম কোরআন হাদিসের বিপক্ষে তারা কথা বলে, তার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে। যেমন ধরুন পর্দার বিধান, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, তবে কেউ যদি পর্দার বিধানকে অস্বীকার করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে। অথবা পর্দার বিধানকে নিয়ে কোনো কটূক্তি করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে। আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে মানতে হবে পর্দা ফরজ, পর্দার বিধান ফরজ। হ্যাঁ, আমি মানতে পারি না সেটা ভিন্ন, আমি মানতে পারি না সে কথা ভিন্ন, কিন্তু পর্দার বিধানকে অস্বীকার করা, অমান্য করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা কোনোভাবেই, এটা কোরআন হাদিস ইসলাম এটাকে সাপোর্ট করে না, এটাকে গ্রহণযোগ্যতা দেয় না। ঠিক তেমনিভাবে কোরআনের অকাট্য দলিল দ্বারা যেগুলো প্রমাণিত, এই কোরআনে কারিমের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যে সমস্ত বিষয়, যে সমস্ত বিধানাবলীগুলো, এগুলোকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে বা কোরআনের ব্যাপারে যদি কারো কোনো সন্দিহান থাকে, কোরআনের ব্যাপারে কারো যদি দিলের ভিতরে কোনো ভিন্ন মন্তব্য থাকে, তাহলে ওই ব্যক্তি হলো মুরতাদ। তাহলে মুরতাদ দুই ভাগে বিভক্ত, একটা হলো সরাসরি মুরতাদ হয়ে যাওয়া, আরেকটা হলো কাজে কর্মে, আচার আচরণ, কথাবার্তা, কাজ কর্মে এগুলো ফুটে ওঠা, ভেসে ওঠা। অনেক সময় বলি না, তো মুসলমান হয়ে এই কাজটা করতে পারলা, তার মানে কি তোমার মাঝে এখন মুসলমানের সিফাত নেই, তুমি যেই সিফাতে বা যেই কাজে তুমি চলে গেছো, যেই কাজ করতেছো, এটা কোনো মুসলমান করতে পারে না, এটা কোনো মুসলমানের কার্যকলাপ হতে পারে না। তাহলে আমরা মুমিন তথা মুসলমান কাকে বলে এর সংজ্ঞা পেয়ে গেলাম। কাফের, মুশরিক, মুরতাদ কাকে বলে, বলে সবগুলো সংজ্ঞা আমাদের জানা হয়ে গেল। এবার আসেন কোরআনে কারিমের আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ। ঈমানদার কারা, মুমিন কারা আমরা আগেই পরিচয় পেয়েছি, তাদের সিফাত, তাদের গুণ আমরা আগেই জেনে নিয়েছি। এজন্যই বলেছি যে এর সংজ্ঞাগুলো যদি আমরা বুঝি বা বোঝার চেষ্টা করি, দিলের মধ্যে ঢুকাই নেই, তাহলে পরবর্তী আলোচনা, পরবর্তী কথা আমাদের জন্য বড় সহজ হবে। আল্লাহ মুমিনদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তাহলে ইহুদি কারা, খ্রিস্টান কারা? যারা কাফের, যারা অমুসলিম, যারা মুরতাদ, সব সংজ্ঞার মধ্যেই তাদের আলোচনা ইতিপূর্বে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে একমাত্র মুমিন বন্ধুত্ব করবে মুমিনের সাথে, মুসলমান বন্ধুত্ব করবে মুসলমানের সাথে।
এক মুসলমান আরেক মুসলমানের সাথে বন্ধুত্ব করবে, এক মমিন আরেক মমিনের সাথে বন্ধুত্ব করবে। বলে মমিন কখনো কোনো কাফের সাথে বন্ধুত্ব করতে পারে? মমিন কখনো কোনো কাফের সাথে বন্ধুত্ব করতে পারে না। কথা বলতে হবে, না হলে বুঝবো আপনারা আমার আলোচনা বুঝতেছেন না। তাহলে মমিন কাফের সাথে বন্ধুত্ব করতে পারে না, মমিন কোনো মোরতাদের সাথে বন্ধুত্ব করতে পারে না, মমিন কোনো ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করতে পারে না, মমিন কোনো হিন্দু বৌদ্ধের সাথে বন্ধুত্ব করতে পারে না, মমিন কোনো শিখ আর্য জৈন বলে তাদের সাথে মমিন কোনো বন্ধুত্ব স্থাপন করতে পারে না। আল্লাহ মমিনকে আদেশ করেছেন, অর্ডার দিয়েছেন, জোর দিয়েছেন, তাকিদ দিয়েছেন, বলে খবরদার খবরদার, বলে এই সকল বিজাতিদের সাথে, অমুসলিমদের সাথে, ঈমানহীনদের সাথে, যারা ঈমান এবং ইসলাম থেকে অনেক দূরে, বলে তাদের সাথে কখনোই তোমরা বন্ধুত্ব স্থাপন করবে না। বাদুহুম আউলিয়াউ বাদ, বলে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান, বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু, পরস্পরের বন্ধু। ইহুদি খ্রিস্টান পৃথিবীর সূচনা লগ্ন থেকে কখনোই ইসলাম এবং মুসলমানদের বন্ধু ছিল না। তারা ইসলাম এবং মুসলমানদের চিরশত্রু। মুসলমান এবং ইসলামের চিরশত্রু এই ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকেরা। কোরআনে কারীমের ভাষ্য হলো বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। বলে মুসলমানের সাথে যখন তাদের কোনো সংঘর্ষ হয় তখন দেখবেন তারা দলবদ্ধভাবে মুসলমানদের উপর আক্রমণ করে। যতই ভিতরে ভিতরে কাফেরদের মধ্যে মনোমালিন্য থাকুক না কেন, তাদের মধ্যে ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ থাকুক না কেন, কিন্তু যখনই তারা মুসলমানদের সাথে কোনো সংগ্রাম, কোনো যুদ্ধে যখন লিপ্ত হয়, তখন তারা পরস্পর বাদুহুম আউলিয়াউ বাদ, তখন তারা একে অপরের বন্ধু হিসাবে তারা মুসলমানদের বিরুদ্ধে তারা সংগ্রাম করে। তাহলে মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানের বন্ধু হতে পারে না। তারা একে অপরের দুশমন, তারা একে অপরের বন্ধু, আর এই বন্ধু ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের উপর আক্রমণ করে। এরপর আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম, তাদের মধ্য থেকে যারা এই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে মিলিত হবে, মেলামেশা করবে, ওঠা বসা করবে, যাওয়া আসা করবে, ফাইন্নাহু মিনহুম, তারাও ওই খ্রিস্টানদের, ওই ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে একজন। তাহলে কোনো মুসলমান যদি কোনো ইহুদি খ্রিস্টান, কোনো কাফের মুশরিকের সাথে যদি বন্ধুত্ব করে, তাহলে কেমন জানি তারাও ইহুদি খ্রিস্টানদের মতোই তাদের দলভুক্তদের একজন হয়ে গেল। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা জালেমদেরকে আল্লাহ সঠিক পথ প্রদর্শন আল্লাহ তাদেরকে করেন না, তাদেরকে সঠিক দিক নির্দেশনা, একটা গাইডলাইন তাদেরকে আল্লাহ তাআলা দেন না। এই হলো সূরা মায়েদার ৪১ নম্বর আয়াতে কারিমার তরজমা। এবার আসুন এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, ভূমিকা কি, কি কারণে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে।
এই সূরার শানে, এই আয়াতের শানে নজুল হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে অনেক বড় একজন মুনাফিক ছিল। সে ইহুদিদের সাথে তার ওঠা বসা ছিল, তার চুক্তিবদ্ধ ছিল এবং সে তাদের সাথে সম্পর্ক স্থাপন করেছে, সম্পর্ক বজায় রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললেন একথা যে কোনো ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, কোনো মুসলমান, কোনো মুসলিম কোনো ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না, সুতরাং তুমি তোমার সম্পর্ক ছিন্ন করো। তখন সে বলতেছে একথা, ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা, যে আমরা তো এই বিষয়ে আশঙ্কা বোধ করছি, আমরা তো ভয় পাচ্ছি, আমরা তো ভীত সন্ত্রস্ত হচ্ছি, যদি নাকি মুসলমানরা পরাজয় বরণ করে, মুসলমান যদি পরাজিত হয় তখন আমাদের কি অবস্থা হবে, তখন ইহুদি খ্রিস্টানরা বিজয়ী লাভ করবে, তখন আমাদের অবস্থা এমন হয়ে যাবে, তখন আমরা কোথায় যাব? সুতরাং আমি ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব বজায় রাখবো, সম্পর্ক বজায় রাখবো, এই চুক্তি আমি ভঙ্গ করব না। এই কথার পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে কারিমা। অপরদিকে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইহুদি খ্রিস্টানদের সাথে অধিক পরিমাণে চুক্তি আমার ছিল, ইহুদি খ্রিস্টানদের মধ্যে অধিক চুক্তি আমার ছিল। ইহা থাকা সত্ত্বেও আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে কাফের মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের এত সম্পর্ক, এত চুক্তিবদ্ধ হওয়ার পরেও আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, এই সম্পর্ক তাদের থেকে আমি পরিত্যাগ করে নিলাম। আজ থেকে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার সাহায্যকারী, আল্লাহ রাসূল আমাকে সাহায্য করবেন বলে সব কাজে আমি আল্লাহ রাসূলকে আমার সাথে সম্পর্ক তৈরি করে আমি তাদের দিক নির্দেশনামূলক যেই বিধিবিধান সেই অনুযায়ী আমি আমার কাজকর্ম করব। তখন এই আয়াতে কারিমা সূরা মায়েদার এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। তাফসীরে কাবীরের লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে এভাবে বর্ণনা করেছেন এবং হাদিসের ভাষ্য এমন পাওয়া যায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে বসরার শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেছিলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসরায় আগমন করলেন, আগমন করার পরে এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কি পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করেছ, খরচ করেছ, নিয়েছ, আর কি পরিমাণ জমা দিয়েছ, বলে এর একটা হিসাব আমার কাছে পেশ করো, আমার কাছে দাও। আর ঠিক সেই মুহূর্তেই হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হিসাব রক্ষক এক ইহুদিকে ডাকলেন। সে চামড়ায় লিখিত সেই হিসাবগুলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন চামড়ায় লিখিত আর এত বিচক্ষণতার পরিচয় দিয়ে হিসাব দিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন বললেন এ কথা যে তোমার হিসাব রক্ষক তো অনেক বিচক্ষণ, সে তার অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছে। শোনো, বসরা থেকে আমার একটা চিঠি এসেছে, মসজিদে এই চিঠিটা পড়ে আমাকে শোনাতে বলো। চলো আমরা মসজিদে যাই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে মসজিদে যেতে পারবে না। হযরত ওমর বললেন, কেন মসজিদে যেতে পারবে না? সে কি জুনুবি? সে কি অপবিত্র অবস্থায় আছে? তার উপর কি গোসল ফরজ হয়েছে যার কারণে সে মসজিদে যেতে পারবে না? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন যে আমিরুল মুমিনিন, সে তো ইহুদি, এই জন্য সে যাবে না। এ কথা বলার সাথে সাথে তাফসিরে কিতাবের মধ্যে লেখছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীকে ধাক্কা দিয়েছেন, তাকে ধাক্কা দিয়েছেন। আর কোন কোন বর্ণনায় পাওয়া যায় আবু মুসা আশআরীর রানের মধ্যে থাপ্পড় দিয়েছেন। বস আবু মুসা আশআরী, এই ইহুদি হিসাব রক্ষককে তুমি তোমার এই সেক্টর থেকে, এই ডিপার্টমেন্ট থেকে, এই হিসাব রক্ষক থেকে তাকে পরিত্যাগ করো, তাকে বাদ দাও। তখন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছে যে আমিরুল মুমিনিন, তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে, সে শুধুমাত্র আমার হিসাব রক্ষক, আমার হিসাবগুলো সে দেখাশোনা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেলেন এবং বলতেছেন, তুমি কি শোনো নাই কোরআনে কারীমের এই আয়াতের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে তোমরা গ্রহণ করবে না। ফার্সিতে একটা প্রবাদ বাক্য রয়েছে যার অর্থ হলো এমন যে যখন দুশমনের হাতে কলম থাকে তখন দুশমন ওই কলমের মাধ্যমে যা ইচ্ছা তাই করতে পারে, সুতরাং তুমি তাকে তোমার এই হিসাব রক্ষক থেকে তাকে এখান থেকে বহিষ্কার করো, তাকে বাদ দাও। এক পর্যায়ে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মনে করো তোমার এই হিসাব রক্ষক মারা গিয়েছে, তুমি তার স্থলাভিষিক্ত আরেকজনকে তুমি প্রাধান্য দাও, আরেকজনকে তুমি নিয়োগ দাও। তাই যুগ যুগ ধরে ইসলাম এবং মুসলমানদের শত্রু এই ইহুদি খ্রিস্টান, সুতরাং কোনোভাবেই মুসলমানের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব হতে পারে না, বন্ধুত্ব করতে পারে না, তাদের সাথে মেলামেশা করতে পারে না, ওঠা বসা করতে পারে না। কোরআনে কারীমের আল্লাহ তাআলা যে বলেছেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারাই তাদের অনুসরণ অনুকরণ করবে তারা তাদের মধ্য থেকে একজন। এই আয়াতের অংশের সাথে মুফাসসিরিনে কেরাম হাদিস এনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একথা, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে সে তাদের একজন। অর্থাৎ যার সাথে যার মোহাব্বত তৈরি হবে, ভালোবাসা সৃষ্টি হবে, বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে, বলে সে তাদের মধ্য থেকে একজন। এবং সে কিয়ামতের দিন ওই বন্ধুর সাথে, যার সাথে সম্পর্ক তৈরি করেছে, তার সাথে তার হাসর হবে। বলে এই হাদিসটা হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শোনার পরে বলতেছেন, এক সাহাবী দাঁড়িয়ে গেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এই মোহাব্বত, এই ভালোবাসা কি সকলের জন্যই প্রযোজ্য? সকলের ক্ষেত্রে কি এই মোহাব্বতের দাবিদার? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ। বলে আদনা থেকে আদনা মুসলমানের ক্ষেত্রেও, বলে যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে, হাসরের দিন সে তাদের দলভুক্ত হবে, অন্তর্ভুক্ত হবে। বলে এই কথা বলার পরে
হযরতে সাহাবায়ে কেরাম ইতিপূর্বে আর কখনো এত খুশি হন নাই যতটা খুশি হয়েছেন এই হাদিস শোনার পরে। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী দাঁড়ায় বলতেছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে মহব্বত করি, বেশি মহব্বতের দাবিদার আপনি, আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমার সম্পর্ক, আমার জান, আমার মাল সব কিছু আপনার পিছনে কুরবানি করব। ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিছু মহব্বতের দাবিদার আমি আপনাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে অপর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, যার আচার আচরণ, যার চাই চলন, যার কৃষ্টি কালচার যার কাছে ভালো লাগবে, ফাহুয়া মিনহুম, বলে সে তাদের মধ্য থেকে একজন। যার সাথে যার সাদৃশ্য হবে সে কিয়ামতের দিন তার সাথেই উঠবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবেন, ইয়াউমা নাদউ, আল্লাহ যখন আহ্বান করবেন যে পৃথিবীতে যে যার অনুসরণ করেছ, যে যার পথ অবলম্বন করেছ, যে যাকে গাইডলাইন হিসাবে মেনেছ, আজকে ওই ব্যক্তি, ওই ব্যক্তির, ওই ইমাম, কুল্লু উনাসিম বিইমামিহিম, ওই নেতা, ওই দলপতি, বলে ওই মানুষের পথ অনুসরণ করে আজকে তোমরা তার সাথে আজকে ওই লাইনে দাঁড়াও, তোমরা তার সাথে তোমাদের আজকে হাসর হবে। তো আমাদের সম্পর্ক যদি মদিনাওয়ালার সাথে হয়, আমার সম্পর্ক যদি আল্লাহ রাসূলের সাথে হয়, আমার সম্পর্ক যদি কোনো বুজুর্গের সাথে হয়, আমার সম্পর্ক যদি কোনো আলেম ওলামার সাথে হয়, তাহলে আমার হাসর, আমার কিয়ামত সংগঠিত হবে ওই লোকদের সাথে। আর আমার বন্ধুত্ব, আমার ভালোবাসা, আমার প্রীতি যদি ইহুদি খ্রিস্টানদের সাথে হয়, তাহলে আমার অবস্থা কিয়ামতের দিন ওই ইহুদি খ্রিস্টানদের সাথেই হবে। আজকে আমরা মুসলমান নবীর আদর্শকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আজকে আমরা বেছে নিয়েছি। বলে নবীর আখলাককে আজকে আমরা বিসর্জন দিয়ে পশ্চিমাদের কৃষ্টি কালচার আজকে আমরা বেছে নিয়েছি। তাদের বেশভূষণ, তাদের আচার আচরণ, বলে সব কিছু আজকে আমরা, বলে রাসূলের আমলকে আমরা ছেড়ে দিয়েছি, রাসূলের আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে আমরা রাজি না। কিন্তু ইহুদি খ্রিস্টানদের যেই কৃষ্টি কালচার, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য, সেগুলোকে তাদেরকে বাহবা দেওয়ার জন্য বলে আমরা উঠে পড়ে লেগেছি। কি এক আজীব কথা, কি এক আশ্চর্যের কথা! মানবতার মুক্তি দিশারি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুশ শুহাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আমাদের কাছে ভালো লাগে না। আর পশ্চিমাদের কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে আমি আমার পরিবার সহ এটাকে বরণ করে নিতেছি। আর আমরা বলতেছি এই কথা, আমরা তোমাদের গোলাম, তোমরা আমাদের মনিব, আমরা তোমাদের গোলাম, তোমরা যেভাবে করবে, তোমরা যেভাবে নাচাবে, আমরা সেভাবেই নাচবো, আমরা সেভাবেই করব। তোমরা কি তবুও আমাদেরকে বিশ্বাস করতে পারতেছো না? তোমাদের কাজে কর্মে, কথাবার্তা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, বলে সব কয়টা ক্ষেত্রে, সব কয়টা সেক্টরে, সব কয়টা বিষয়ে আমরা তোমাদের অনুকরণ করি। এমনও মুসলমান বলে আমরা মুসলমান, বলে আমাদের চাইতে ইহুদি খ্রিস্টানরা তাদের আখলাক কত ভালো। নাউযুবিল্লাহ। এই ধরনের কথাবার্তা যদি কেউ ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য ভেবে যদি কেউ এই কথা বলে যে আমাদের চাইতে তাদের ধর্ম ভালো, আমাদের চাইতে তাদের আখলাক ভালো, বলে তাহলে সে মুরতাদ হয়ে যাবে। কেন তুমি ইসলামকে ছোট করেছ, ইসলামকে খাটো করেছ? ইসলাম তো বলে সবচাইতে উপরে।
পরিশেষে ইহুদিরা বলতেছে, তোমরা আমাদের গোলাম, আমরা তোমাদের মনিব, কাজে কর্মে তোমরা এগুলো দেখাও, তবু আমরা তোমাদের প্রতি সন্তুষ্ট না। বলে কখন সন্তুষ্ট হবে? ওয়ালান তারাদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, সূরা বাকারা আয়াত নাম্বার 120। আল্লাহ বলতেছেন ওয়ালান তারাদা আনকাল ইয়াহুদ, উলামায়ে কেরাম, বহুত উলামায়ে কেরাম এখানে আছেন নুফি তাকিদের। আল্লাহ ওয়ালান তারাদা বলে কখনোই তারা পরিতুষ্ট হবে না, সন্তুষ্ট হবে না। আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা বলে ইহুদি খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না, তাদের দিল ভরবে না, মন ভরবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মতো তোমরা হয়ে না যাও। অর্থাৎ ইসলাম ধর্ম পরিত্যাগ করে, ইসলাম ছেড়ে যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান না হবে, ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না, তারা রাজি হবে না। বলে যতই তোমরা মুসলমানরা আমাদের কৃষ্টি কালচার, আমাদের বিজাতীয় অনুকরণ করো, বলে এতে আমাদের মন ভরে না, আমাদের দিল ভরে না। আমরা ওই সময় সন্তুষ্ট হব, ওই সময় আমাদের মন ভরে যাবে, আমাদের দিল ভরে যাবে, যখন তোমরা সরাসরি তোমাদের স্বধর্ম ত্যাগ করে, যখন তোমরা আমাদের পথ আমাদেরকে অনুসরণ করবে। কোরআনে কারিমের সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি কাফুরা। এই আয়াতের তাফসীরের মধ্যে দুইটি বিষয় এখানে মুসলমানদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহ কোরআনে কারিমের এই আয়াত নাজিল করেছেন। একটি বিষয় হলো, যদি তুমি ইহুদি খ্রিস্টানদের সাথে, বিধর্মীদের সাথে যদি তুমি বন্ধুত্ব করো, তাহলে এই প্রিয়জনের প্রতিটা কাজ কর্ম তোমার কাছে ভালো লাগবে। এক সময় এই প্রিয়জনের দিকেই তুমি ধাবিত হয়ে যাবে। এক। দুই নম্বর, তোমার ঈমানকে, তোমার ইসলামকে বিসর্জন দিয়ে হয়তোবা তুমিও কোনো এক সময় মুরতাদ হয়ে, কাফের হয়ে তুমিও তাদের দলভুক্ত হয়ে যাবা। বলে তার প্রমাণ তাফসীরে কিতাবের মধ্যে আসছে, হযরত উকবা ইবনে আবি মুঈত, হযরতে উকবা ইবনে আবি মুঈত মক্কার মুশরিকদের মধ্যে অন্যতম একজন সর্দার ছিলেন। এই উকবা ইবনে আবি মুঈত, এই সর্দার যখন সফর থেকে আসতেন, আসার পরে তখন মক্কার বড় বড় লোকদেরকে, সম্ভ্রান্ত পরিবারের লোকদেরকে, তাদেরকে দাওয়াত দিতেন। একটি খাওয়ার জন্য একটি আয়োজন, একটি ভোজ তারা তৈরি করতেন। আর নবীজির সাথে তার সম্পর্ক ছিল, নবীজির কাছে যাওয়া আসা করত। তো সেই নিয়ম অনুযায়ী একদিন সফর থেকে আসার পরে নবীজিকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে খানা সামনে দিলেন, দস্তরখানা বিছিয়ে দিলেন। নবীজিকে বললেন খাবার গ্রহণ করেন। নবীজি বললেন, উকবা ইবনে আবি মুঈতকে বললেন যে আমি ততক্ষণ পর্যন্ত তোমার খাবার গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত তুমি তাওহীদের বাণী, একাত্মবাদের বাণী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, এ কথার স্বীকৃতি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই খানা, তোমার দস্তরখানের খানা আমি গ্রহণ করব না। তখন তিনি চিন্তা করলেন, হায় রে, মক্কার এত বড় একজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি আমার বাসায় মেহমান হয়েছেন, তিনি না খেয়ে চলে যাবেন। তখন তিনি নবীজির দাওয়াত গ্রহণ করে, কালিমা গ্রহণ করে তিনি মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আমার মূল বিষয় হলো পরেরটা, নবীজির সংস্পর্শে সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নবীজির কাছে, নবীজির সম্মান ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। এরপরে তার যে বন্ধু ইহুদি উবাই ইবনে খলফ, বন্ধুর নাম উবাই ইবনে খলফ,
এই উবাই ইবনে খলফের সাথে যখন দেখা হলো তখন বলল, বন্ধু আমি তো ইসলাম গ্রহণ করেছি। বললো, কি বলো তুমি ইসলাম গ্রহণ করেছ? বলে, হ্যাঁ, ঘটনা এই, মুহাম্মদ আমার বাসায় আসছিলেন, আমার বাসগৃহে, তার সম্মানার্থে আমি এই কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই উবাই ইবনে খলফ, এই ইহুদি, এই চক্রান্ত, এই শয়তান, এই পাপিষ্ট নরাধম তখন বলতেছিল, তুমি যে ইসলাম গ্রহণ করেছ, যে কালিমা তুমি কালিমার স্বীকৃতি দিয়েছ, বলে এই কালিমার স্বীকৃতিকে নাউযুবিল্লাহ মুহাম্মাদের মুখে তুমি থুথু নিক্ষেপ করে আসো। বলতেছে, নাইলে তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে না। দেখেন, এদিকে সৎসঙ্গে কত সুন্দর ইসলাম পেয়ে গেল, অসৎ সঙ্গী ইহুদির সাথে কোনোভাবেই উবাই ইবনে খলফ মানতে রাজি না। বলতেছে যে না, তোমার এই কালিমা ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, ঈমান ছাড়তে হবে, না হলে তোমার সাথে আমার সাথে বন্ধুত্ব থাকবে না, বন্ধুত্ব বজায় তোমার সাথে রাখবো না। উবাই ইবনে খলফের কথার এই চক্রে পড়ে তখন উকবা ইবনে আবি মুঈত ইসলাম ধর্ম ত্যাগ করে পুনরায় আবার মোরতাদ হয়ে যায়, আবার খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান হয়ে যায়। তাহলে এই কথাই আমাদের স্পষ্ট বুঝে আসলো এই আয়াতের তাফসীরের মাধ্যমে যে মুসলমান আর ইহুদিদের সাথে বন্ধুত্ব হতে পারে না। যদি মুসলমান ইহুদিদের সাথে বন্ধুত্ব করে তাহলে কোনো এক সময় তার ঈমান থেকে সে দূরে সরে যেতে পারে, ইসলাম থেকে সে দূরে সরে যেতে পারে। এই জন্য কোরআনে কারিমে সূরা ফুরকানে আল্লাহ বলতেছেন, ফালা তুতি'ল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ বলতেছেন, ফালা তুতি'ল কাফিরিন, খবরদার খবরদার, তোমরা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করবে না, তাদের অনুসরণ করবে না। ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, বলে তুমুলভাবে তাদের কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ চালিয়ে যাও, সংগ্রাম চালিয়ে যাও। মুসলমানের বলে ইসলামের সূচনা লগ্ন থেকে, শুরু থেকে বলে ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু ছিল না, বন্ধু হতে পারে না। তারা ইসলাম এবং মুসলমানের চির দুশমন এবং শত্রু, ঠিক কিনা? তাদের সাথে লেনদেনের ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটা জায়েজ আছে, সেটা আপনারা করতে পারেন। কেননা ইহুদি খ্রিস্টানদের তাদের কৃষ্টি কালচার হলো ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়া, মুসলমানদের সুন্নত থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া, মুসলমানদের টুপি সরিয়ে দেওয়া, মুসলমানদের মুখ থেকে দাড়ি সরিয়ে দেওয়া। তাদের ওই পশ্চিমা কৃষ্টি কালচার, মুসলমান হাঁটুর উপরে কাপড় পরিধান করবে না। বলতেছে আজকে এক শ্রেণীর মানুষ দেখা যায় হাঁটুর উপরে কাপড় পরিধান করতেছে। নবীজি বলছে টাকনুর উপরে কাপড় পরিধান করো, ওইটা তুমি টাকনুর উপরে কাপড় পরিধান করতে তোমার ভালো লাগে না, কিন্তু পশ্চিমা কৃষ্টি কালচার হাঁটুর উপরে হাফ প্যান্ট পরতে বলছে, ওটা তুমি মানতে পারো। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলে দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা এককভাবে, দলবদ্ধভাবে বলে আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে, আল্লাহর বিধানকে, নবীর আদর্শকে তারা পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে আমি পূর্ণ দানকারী, আমার নূরকে আমি বাস্তবায়ন করব, পরিপূর্ণ করব। বলে ইসলাম এবং মুসলমান তারা আমার আদর্শে আদর্শিত হবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের এটা অপছন্দ করে। আজকে তাকায় দেখেন, মুসলমান সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত। আজকে মুসলমান সবচাইতে বেশি, আজকে কখনো আমেরিকার মাধ্যমে, কখনো রাশিয়ার মাধ্যমে, কখনো ব্রিটিশদের মাধ্যমে, কখনো ভারতের মাধ্যমে, কখনো বার্মার মাধ্যমে, বলে মুসলমান একের পরে এক নির্যাতিত, নিপীড়িত। বলে মুসলমান একমাত্র এই মাজলুম হয়েছে ইহুদি খ্রিস্টানদের কারণে। তবু আমরা মুসলিম, আমরা সিংহের জাতি, সিংহভাগ পৃথিবীতে মুসলিম। আজকে এই মুসলমান সিংহভাগ মুসলিম আজকে, তবুও মুসলমান আজকে নবীর আদর্শকে ছেড়ে দিয়ে, নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়ে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর কোরআনের বিধান থেকে দূরে সরে গিয়ে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে আমরা জীবন যাপন করতেছি। আর মরার সময় কি বলতেছি? হুজুর একটু দোয়াটা পড়েন না, কি জানি কবরে রাখার সময়
বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লাহ। বলে সারা জীবন চলছে ইহুদি খ্রিস্টানদের মত পথ অবলম্বন করে, আর এখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লাহ। বলে রসুল গো, আপনার মিল্লাতের উপরে, আপনার সুন্নতের উপরে, আপনার আদর্শের উপরে এই উম্মতকে রেখে গেলাম। ফেরেশতারা কবরে গেলে গুর্জ দিব, গুর্জ একবার সেচা, কঠিন সেচা, হ্যাঁ, এই জন্য সাবধান। বলে আমার 3.5 হাত বডির মধ্যে নবীর আদর্শ, নবীর সুরত কি পরিমাণ আছে, ওই পরিমাণকে বাস্তবায়ন করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে আমাদেরকে কথা বলে গিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ফাকালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলতেছেন, বনি ইসরাইলের মধ্যে তাদের দল বলে 72টা দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। ইহুদি হবে, নাসারা হবে, খ্রিস্টান হবে, বৌদ্ধ হবে, হিন্দু হবে, হ্যাঁ, আর্য হবে, শিখ হবে, জৈন হবে, বলে বিভিন্ন পর্যায়ে বিভক্ত হবে। তবে শুনে রাখো সাহাবাই কারাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন দলটা সবচেয়ে হেদায়েত প্রাপ্ত? কলু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবী যে পথে সুপ্রতিষ্ঠিত, বলে এই পথটাই একমাত্র হেদায়েতের পথ। এই পথে যারা অবলম্বন করবে তারাই একমাত্র হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। উম্মত কান খাড়া করে শোনো। সুনানে তিরমিজির মধ্যে নবীজি বলছেন, উম্মতের ভয় নাই। ইহুদি খ্রিস্টানরা এককভাবে দলবদ্ধভাবে যতই তোমাদের উপর চাপ সৃষ্টি করুক না কেন, বহির্গতভাবে তোমাদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে বিভিন্নভাবে তোমাদেরকে কলাকৌশলে তোমাদেরকে শেষ করতে চাবে, তোমাদেরকে বলে ধূলিসাৎ করতে চাবে, পারবে না। আল্লাহর হাবিব বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহ লা ইয়াদুররুহা মান খালাফাহা। নবীজি বলছেন, শোনো, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটি দল তারা থাকবে সদা সর্বদা আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকবে, বলে পৃথিবীর কোনো মানুষ তাদের বিরুদ্ধাচারণ করেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর অপর হাদিসের মধ্যে আসছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআ। নবী পাক বলতেছেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি দল এমন হবে যারা ইসলামের মধ্যে সাহায্য সহযোগিতা করবে, সার্বিকভাবে ইসলামকে বিজয়ী করার জন্য, মুসলমানদের ঈমান আকীদাকে দুরুস্ত রাখার জন্য, মুসলমানদের ঈমান আকীদাকে বিশুদ্ধ রাখার জন্য একটি দল এমন থাকবে, একটি না একটি দল এমন থাকবেই থাকবে যারা মুসলমানদের ঈমান আমল সব কিছুকে তারা হেফাজত করবে। বলে কিয়ামত পর্যন্ত কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো রাষ্ট্র, কোনো জাতি, কোনো উপজাতি এই মুসলমানদের ঈমান আমল আকীদা থেকে বলে তাদেরকে দূরে সরাতে পারবে না। সুবহানাল্লাহ। তাই তো আজকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মেহনত চলতেছে। কেউ কেউ তাবলীগের মাধ্যমে মেহনত করতেছে, দিন জিন্দা করতেছে, কেউ পীর মুরিদিলিয়া খানকানিয়া সোহবতের লাইনে মেহনত করতেছে, মাদ্রাসাওয়ালারা মাদ্রাসার মেহনত করতেছে, ইমাম খতিবরা তারা মসজিদ থেকে বলে মসজিদের মুসল্লিদেরকে ঈমান তাদের তাজা করতেছে, আমলের ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করতেছে। নবী পাক আজ থেকে 1500 বছর পূর্বে এই কথাটাই বলিষ্ঠ কণ্ঠে আমাদেরকে বলে দিয়েছেন, আমার উম্মত কান খাড়া করে শোনো, আমার উম্মত কান খাড়া করে শোনো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। লা তাযুলু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহ, একটি দল আল্লাহর আদেশের ক্ষেত্রে, আল্লাহর আদেশ প্রাপ্তের ক্ষেত্রে এমন হবে যে পৃথিবীর কোনো অপশক্তি, পৃথিবীর কোনো যত বড়ই বাতিল শক্তি হোক না কেন, তাদেরকে কখনোই দ্বীন ইসলাম থেকে পরাজিত করতে পারবে না।